অ্যাডভান্স হেলথ সায়েন্স এবং এটার কারণে কিন্তু অনেকাংশে আমরা অনেক কিছু এখন প্রতিরোধ করতে পারি। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে সমস্যাটা যেখানে হয় সেটা হচ্ছে আমাদের সচেতনতাটা আসলে অনেক পরে আসে, যখন প্রবলেমটা তৈরি হয়ে যায় সচেতনতাটা তখন গিয়ে আসলে আসে। তো সেই জায়গা থেকে স্যার যদি একটু বলি যে আমি একটা কথা বলছিলাম যে প্রস্রাব দেখা যাচ্ছে লাল হচ্ছে অথবা প্রস্রাব হলুদ হচ্ছে, এগুলো কি আসলে কোনো ধরনের সমস্যা কিনা? প্রথমে বলি, অনেকেই বলেন স্যার আমার পেশাবটা হলুদ হয়। পেশাবটা কিন্তু আসলে পেশাবটা কি এটা বুঝতে হবে যে আমাদের যে দুইটা কিডনি আছে, আমরা যেমন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেলস, ভিটামিনস, ড্রাগস সব কিছু কিন্তু লিভারে মেটাবলিজম হবে এবং সেই ভোজ্য যে খারাপ জিনিসটা কিডনিতে পাস হবে, বর্জ্য পদার্থ। কাজে এইটা যেটা একটু পাঞ্জেন্ট স্মেল হবে এবং একটা হলুদ বর্ণের হবে পাঞ্জেন্ট এবং একটু দুর্গন্ধময় হবে। অবশ্য এটার ভিতরে যেহেতু যাচ্ছে সেটা হলেই বুঝতে পারবেন। একদম সাদা পেশাব হলে একদম যদি হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার কিডনিটা ভালো কাজ করছে না। এখন আপনি যেটা বললেন যে পেশাব হলুদ, আমি সবসময় বলি যখন রোজার সময় হয় বিকালের দিকে যখন পেশাব করেন সেই পেশাবটা কিন্তু কনসেন্ট্রেটেড হলুদ, সেটা কিন্তু না। আরেকটা হলো হলুদ যেটা হয় এক্স্যাক্টলি হলুদ যেটা বলি আমরা, আমাদের টিচাররা বলতেন একটা পেশাবটা যদি আপনি একটা সাদা গ্লাসে রাখেন সেটা যদি সর্ষের তেলের মতো হয় তাহলে বুঝতে হবে আপনার এই হলুদটা জন্ডিসের জন্য। এটা প্রথমেই আমি বলে দিলাম। হলুদের ভিতরে কিন্তু যদি একদম গাঢ় হলুদ সর্ষের তেলের যে কালার সেটা হয় তাহলে কিন্তু আপনার জন্ডিসের কথা চিন্তা করতে হবে, একটু বমি হচ্ছে, একটু খাওয়ার রুচি নাই সেই ক্ষেত্রে। আর পেশাবের কালার যে চেঞ্জ হয় অনেকগুলি কালার যে কারণ চেঞ্জ হয়, যেমন আমি বলি যদি আপনি কোনো ড্রাগস খান, যেমন সিম্পল মেট্রোনিডাজল খেলেও পেশাবের রং, টিবির ওষুধ রিফাম্পিসিন খেলেও পেশাবের রং হয়, আপনি কর্ডয়েটিন সালফেট খাবেন পেশাব লাল টকটকা পেশাব হতে পারে। আপনার এই যে এখন ড্রাগন ফল খান আপনার পেশাব দেখেন হলুদ হয় কিনা পরের দিনই দেখবেন। সো দিজ আর দ্য ম্যাটেরিয়ালস ইউ হ্যাভ টু। এই যে কালোজাম খান সেটাও কিন্তু পেশাব, বিট যদি খান সেটা পেশাব কালার চেঞ্জ হতে পারে। এটা হলো কালার চেঞ্জ। আর রিয়েল কালার চেঞ্জ যেটা লাল যেটা হয় সেটাও যদি অনেকেই বলে যে স্যার আমার পেশাবে একদম লাল হচ্ছে, ফ্র্যাঙ্ক মানে রক্ত যাচ্ছে, সেটা তো একটা অনেক সময় কালারটা একটু ডিসকালার হয়ে যায়, সেটাও কিন্তু রক্ত যায় মানে আরবিসি যায়। তো এখন এই রক্ত এইটা হলো আমাদের ইম্পর্টেন্ট, বাকিটা তো ওইগুলি বন্ধ করে দিলেই হবে না। এখন এইটা হলে কেন হয় আমি বলি যে দুইটা কিডনি, মূত্রনালী, তারপরে মূত্রথলি, পেশাবের রাস্তা এবং ছেলেদের প্রোস্টেট গ্ল্যান্ড, এই যে কোনো জায়গায় যদি কোনো অসঙ্গতি থাকে, যেমন কিডনি যেহেতু প্রথম কারণ যেটা আরবিসি যায় নেফ্রাইটিস, কিডনির একটা ছাকনি, কিডনি তো অসংখ্য ছাকনি 1 বিলিয়ন ছাকনি এবং ফিল্টার করে, সেখানে যদি কোনো প্রদাহ হয় সেই প্রদাহের সাথে প্রোটিন যাবে, আরবিসি যাবে, এই একটা। 2 নম্বর হলো যদি স্টোন থাকে তাহলে যেতে পারে। 3 নম্বর যদি ট্রমাটিক, অনেক সময় গরুর শিঙের গুঁতা খেয়ে আমাদের কাছে আসছে, ট্রাফিক অ্যাক্সিডেন্টও যে হেমাচুরি হয়ে আসতেছে সেটা। আরেকটা হলো যে আপনার ম্যালিগনেন্সি যদি থাকে কিডনির তখন কিন্তু আরবিসি আসে। এই কয়টা আবার অনেক সময় হলো ড্রাগস জনিত কারণে, যদি আপনি এমন কোনো ড্রাগ দিচ্ছেন যেটা তরল করার জন্য রক্তকে, সেই সময় হতে পারে, এটা তো কিডনি। সিমিলারলি মূত্রনালীতেও যদি স্টোন থাকে, টিউমার থাকে সেটা হয়। মূত্রথলিতেও কিন্তু স্টোন হতে পারে, ইনফেকশন, সিম্পল ইউটিআই ইনফেকশনও কিন্তু আরবিসি যায়। ছেলেদের প্রোস্টেট গ্ল্যান্ড ওইখানে যদি বড় হয় আরবিসি যায়, ম্যালিগনেন্সিতে আরবিসি যায়, পেশাবের রাস্তা যেটা আছে সেখানে স্টোন অথবা ট্রমাটিক অথবা ইনজুরি হলো। কাজেই যদি রিয়াল হেমাচুরিয়া মানে আরবিসি যায় তখন এটা সিরিয়াসলি নিতে হবে। এবং কারণটা অনেক সময় কিন্তু সিম্পল ইউটিআইতেও কিন্তু পেশাবে জ্বালা পড়া করে রক্ত যাচ্ছে সেটা, তাহলে আমার আরবিসি যদি যায়, আরবিসি যায় কীভাবে বুঝবো? রুগী কমপ্লেন করে পেশাব পরীক্ষা করলে প্ল্যান্টি অফ আরবিসি, তখন কিন্তু আমার সিরিয়াসলি নিতে হবে এবং আই হ্যাভ টু লোকেট যে সত্যি এই রাস্তায় কোথাও আছে কিনা। দিস ইজ ওয়ার্নিং সাইন। হ্যাঁ, এখন পাথর আছে না নেফ্রাইটিস না ম্যালিগনেন্সি, তাইলে আমি কিন্তু ওই যে আপনি যেটা বললেন যদি আর্লি ডিটেকশন করতে পারি তাহলে আমি ওই সমাধানটা করে ফেলতে পারি। হ্যাঁ, এবং একটা ভালো জিনিস হলো যে কোনো কারণে যদি আর্লি আমরা ডিটেক্ট করতে পারি আমরা সম্পূর্ণ কিওর, এই ক্ষেত্রে আমরা কিওর করে দিতে পারি রোগীকে।